আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি তৈরি করেছি গাজরের হালুয়া। ছোট বড় সকলেই গাজরের হালুয়া খুব পছন্দ করেন। গাজরে প্রচুর ভিটামিন আছে। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি 6টি গাজর নিয়েছি। গাজরগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটি ফ্রাইং প্যান নিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি, এলাচ আর দারচিনি দিয়েছি। এলাচের মাথা একটু থেতলে দিতে হবে যেন সুন্দর ফ্লেভার বের হয়। এখন আমি গ্রেট করা গাজরগুলো ঘিয়ের সঙ্গে ভেজে নিব, এতে শাহি ফ্লেভার আসবে। ঘিয়ের সঙ্গে উপর নিচ করে ভালোভাবে ভাজতে হবে। এখন আমি জাল করা গরুর দুধ অ্যাড করব। গরুর দুধ দিলে বেশি টেস্টি হয়। আপনারা এখানে দুধ না থাকলে পানি ব্যবহার করতে পারেন। গাজরগুলো সম্পূর্ণ সিদ্ধ করার পর চিনি অ্যাড করতে হবে। গাজর সিদ্ধ না হলে আগে যদি চিনি ব্যবহার করেন তাহলে গাজর শক্ত থাকবে। আমি আরেকটু দুধ ব্যবহার করছি। আগে আমি যে পরিমাণের দুধ ব্যবহার করেছি সেটাই পারফেক্ট গাজর সিদ্ধ হবে না, এই কারণে আমি আরেকটু দুধ অ্যাড করেছি। দুধ দেওয়ার পর উপর নিচ করে গাজরের সঙ্গে মেশাতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন পারফেক্ট সিদ্ধ হয়। দুধ ব্যবহার করার পর গাজরের কালার একটু লাইট হবে। যখন হালুয়া রান্না শেষ হবে তখন সুন্দর কালার আসবে। গাজর সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করেছিলাম, গাজর পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন আমি গাজরের মধ্যে যে দুধ আছে সেটি আমি শুকিয়ে নেব। অলরেডি দুধ শুকিয়ে আসছে। বারবার উপর নিচ করে নাড়তে হবে যেন সম্পূর্ণ গাজর ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি চিনি অ্যাড করব। এখানে আমি সাদা চিনি নিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনি দেওয়ার পর গাজর একটু পাতলা হবে কারণ চিনি থেকে রস ছাড়বে। আমি মিষ্টি চেক করেছি, মিষ্টি পারফেক্ট হয়েছে। এখন আমি গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ গুঁড়া দুধের কারণে গাজরের হালুয়া বেশি টেস্টি হবে এবং স্বাদ মুখের সাথে লেগে থাকবে। গুঁড়া দুধ দেওয়ার পর উপর নিচ করে ভালোভাবে মেশাতে হবে।
উল্টে পাল্টে পারফেক্টলি মেশাতে হবে। দেখুন অলরেডি সুন্দর গুঁড়া দুধ মিশে গিয়েছে আর গাজর কিছুটা আঠালো হয়েছে। গাজরের মধ্যে যে রস আছে রসটা আমি শুকিয়ে নিব। এখন আমি 1 চামচ ঘি দিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব। কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। যখন হালুয়াগুলো আমরা খাবো তখন এই বাদাম দাঁতের নিচে পড়লে ভিন্ন রকম একটি টেস্ট আসবে। আর ঘিয়ে ভেজে নিলে তো অন্য রকম ফ্লেভার আসবে, শাহি ফ্লেভার। একটু লাইট কালার করে ভেজে নিব। লাইট কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গাজরের সঙ্গে মিশিয়ে নেব। গাজরের হালুয়া যখন আপনারা তৈরি করবেন, হালুয়া তৈরির শেষ পর্যায়ে 1 চামচ ঘি ব্যবহার করবেন। আর এই ঘি ব্যবহার করার কারণে গাজরের হালুয়া বেশি টেস্টি হবে এবং শাহি ফ্লেভার ছড়াবে। দেখুন অলরেডি সুন্দর লুক আসছে, কালার ডিপ হয়েছে এবং আঠালো হয়েছে। এখন কন্টিনিউয়াসলি উপর নিচ করে নাড়তে হবে। আমি আরেকটু ড্রাই করে নিব। আমি চুলা অফ করে দিয়েছি। চুলার উপর কিছুক্ষণ রেখে দিব। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করব। এখানে আমি কিশমিশ আর চেরি ফল দিয়ে সার্ভ করেছি। কমপ্লিট হয়ে গিয়েছে শাহি গাজরের হালুয়া। বাসায় মেহমান আসলে একবার এই গাজরের হালুয়া দিয়ে আপ্যায়ন করবেন, বারবার এই হালুয়া খাওয়ার রিকোয়েস্ট করবে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।